মাত্র কয়েক মিনিটে রঙিন কাগজ দিয়ে এত সুন্দর তালপাকার ফুল তৈরি করা যায়। শেষ পর্যন্ত দেখুন, আপনিও বানাতে পারবেন। বিশ্বাস না হলে ভিডিওটি একটু লক্ষ্য করুন। অনেকেই কিন্তু এর থেকে অনেক সুন্দর ফুল বানাতে পারবেন। আমি তাদের জন্য না, আমি যতটুকু পারি আমি অতটুকুই শেয়ার করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর আরেকটি লং ভিডিও নিয়ে চলে আসছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কমপক্ষে 1 মিনিট ভিডিওটি দেখার পরে সুন্দর একটা মতামত জানিয়ে যাবেন। তো প্রথমে আমি কাগজটাকে ভাঁজ করে নিয়েছি। এখানে 2টা কালার কাগজ নিয়েছি, একটা হালকা গোলাপি কালার আর একটা সবুজ বা ফেরোজা কালার। প্রথমে কিভাবে ভাঁজ করে নিচ্ছি আপনার ভিডিওটা লক্ষ্য করলেই দেখতে পারবেন। তারপর আমি একটু পিন স্টেপলার দিয়ে একটু পিন আপ করে নিলাম, একদম পাখার মতো হয়ে গেছে। এখানে আপনারা আঠাও ব্যবহার করতে পারেন। তারপরে আঠার সাহায্যে আটকে নেবেন। তো ভাঁজগুলো সম্পূর্ণটা দেয়া হয়ে গেলে একটার সাথে একটা কিভাবে জয়েন করব দেখতে থাকুন। সবগুলো আমি এভাবে করে ভাঁজ দিয়ে নিব। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে বিধায় আমি একটা বা 2টা কালার দেখিয়ে দিলাম। সম্পূর্ণগুলো এভাবে করে তৈরি করে নিচ্ছি। তারপর যখন সবগুলো তৈরি হয়ে গেল পাখা, এখন এটাকে সাইড থেকে একটু একটু কেটে নিলাম। প্রত্যেকটাই এভাবে করে কেটে নেওয়ার পরে খুব সুন্দর একটা পাখার মতো শেপ চলে আসছে। এখন আঠা দিয়ে লাগানোর পালা। তো আমি এখানে বুলো গাম ব্যবহার করেছি V50,000। অনেকেই এই গামটা চিনে থাকে, যারা না চিনে অবশ্যই সুতা চুমকি দোকানে আঠাটা পেয়ে যাবেন। তো এখন আমি একটা শক্ত কাগজ দিয়ে একটা রাউন্ড শেপ করে নিয়েছি, যার ভিতরে পাখাগুলো লাগিয়ে ফুলের মতো তৈরি করব। বাসায় আমার ছিল যেটা, এইটা দিয়েই আমি কাজ চালিয়ে দিলাম। তো এখানে কিন্তু সবগুলো এই ফুলের পাখাগুলো ব্যবহার করে নিচ্ছি একটা একটা করে। সবগুলো লাগানোর পরে ফাইনাল লুক দেখার জন্য অবশ্যই আরেকটু অপেক্ষা করতে হবে। যখন কোনো কাজ করতে ভালো লাগে না, ভিডিও তো দিতেই হবে, তখন কিন্তু এই সব ধরনের কাজগুলো বেশ আনন্দ দেয় এবং মনের খোরাক, যেটাই বলতে পারি, একটা শান্তির জায়গা। যে কোনো কিছুই হাতের কাজ করি না কেন, ভালো লাগা কাজ করে, সেখান থেকেই কিন্তু করা হয়। আর ফেসবুকে কাজ করি, তাই তো ভিডিও দিতেই হবে। এই যে আমার ফুলের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এরপরে রয়ে গেল আরো কিছু কালার কাগজ। তো কি করব, এখন ভাবলাম এটা দিয়েও কিছু একটা তৈরি করে নিই। তো কাগজগুলোকে চিকন করে কেটে নিয়েছি। প্রথমে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম, আটকে নিলাম কাগজটা আঠার সাহায্যে। তারপরে আরেকটা আমি আঠার সাহায্যে এভাবে করে আটকে নিলাম। দুইটা নিয়ে ওইটাকে মাঝখান থেকে কিভাবে করে পেজ দিয়ে নিলাম। শুধু একটু দেখার বিষয়, আসলে এক্সপ্লেন করার মতো কিছুই নাই, আমি অত ভালো করে বোঝাতে পারি না। তারপরও আমি নিজের মতো করে বলার চেষ্টা করতেছি। লং ভিডিওতে একসাথে এতগুলো ভয়েস দিতে টানা কেমন জানি। আমি কিন্তু একবারও থেমে থেমে ভয়েস দিচ্ছি না, একবারে ভয়েস দিচ্ছি, যার কারণে মাঝে মাঝে কথা বলতে গেলে কেন জানি ধোকা খাই। একসাথে এতক্ষণ কথা বলা, আশেপাশের সাউন্ড সব মিলিয়ে একটা কেমন জানি ব্যাপার। তো এভাবে করে আমি একটা বউ ব্যান্ড তৈরি করে নিচ্ছি, যেটাকে চুলের ব্যান্ড, কিন্তু আমরা যারা চুলে ব্যান্ড দিই কাপড় দিয়ে তৈরি হয়। আমি কিন্তু সেলাইয়ের মাধ্যমে এই ধরনের বো ব্যান্ড গুলো দেখিয়েছি। আজকে আমি একটু কাগজ দিয়ে তৈরি করে নিলাম। কেমন হয়েছে এই বো ব্যান্ডটা অবশ্য সুন্দর একটা মতামত আশা করতেছি আমার ফলোয়ারদের কাছ থেকে, ফলোয়ার নন ফলোয়ার সবার কাছ থেকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।